দর্শক, এই মুহূর্তে সিনেট ভবনে ফলাফল ঘোষণা চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মহসিনুল, আবু বকর সিদ্দিক 91, আব্দুল্লাহ সালেহ নয়ন 16, আয়ন আব্দুল্লাহ 33, আরিফুল ইসলাম 133, আলিফ ইমরান লিবন 18, আশিকুর রহমান 22, নুমান আহমদ চৌধুরী 64, ফাতেমা তাসলিম জুমা 450, মোহাম্মদ আবু সাইদ 128, হামিদা আলম 31, বিজ্ঞান ও প্রযুক্তি হানিফ আরিয়ান 39, আহাদ বিন ইসলাম সোহেব 168, কদিন ইশরাক 31, কদিন ইশরাক 36, এহসানুল ইসলাম 119। একটু দূরে রাখলে শুনতে পারবে, একটু দূরে রাখলে মাইকটা আরেকটু সামনে রাখেন স্যার, মাইক পজিশন একটু দূরে রাখেন। হ্যাঁ, মাইকটা দূরে নিতে পারেন। এহসানুল ইসলাম 119, সাকিব খান 58, ইকবাল হায়দার 358, ভবন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক সালমা 450। দর্শক, আপনারা জানেন যে আজকে সারাদিন ব্যাপী, অর্থাৎ 9 অক্টোবর সারাদিন ব্যাপী, 9 সেপ্টেম্বর সারাদিন ব্যাপী ভোট কাস্ট হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং 8টি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রায় 40,000 শিক্ষার্থী। সেই কেন্দ্রের ফলাফলগুলো এক এক করে ঘোষণা করা হচ্ছে। এই মুহূর্তে ফলাফল ঘোষণা হচ্ছে সিনেট ভবনে, এবং এখান থেকেই কেন্দ্রীয় ফলাফল ঘোষণা করা হবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে কেন্দ্রীয় ফলাফলে এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফলে ছাত্র শিবির প্যানেল এগিয়ে আছেন, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আবিদুল ইসলাম খান, যিনি ছাত্রদলের পক্ষ থেকে ভিপি পদে লড়ছেন, তিনি এই ফলাফল কারচুপির অভিযোগ তুলে প্রত্যাখ্যান করেছেন। একই অভিযোগ তুলে উমামা ফাতেমাও কিন্তু এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। মোহাম্মদ সাকিব 248, দায়িত্ব ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার দেসাই 65, এইচ এম আমিরুল ইসলাম আমিরুল করিম 36, নুরুল ইসলাম 93। এর আগে আমরা যেমনটি দেখেছিলাম, সারাদিন ব্যাপী ঢাকা ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ছাত্ররা ভোট প্রদান করেছেন দীর্ঘদিন পরে, অর্থাৎ ভিপি নূরের পরে এই ভোটটি হয়েছে বেশ উৎসবমুখর পরিবেশে, এবং সেখানে প্রায় 80%, অর্থাৎ 78%-র বেশি ভোট কাস্ট হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, আপনারা জানেন যে 28টি পদের জন্য 471 জন প্রার্থী কেন্দ্রীয়ভাবে লড়ছেন। রাফিজ খান 102, 502 আসিফ আব্দুল্লাহ, রাফিজ খান 102, রাশেদ খান আদিল 232 এবং সাইফুল্লাহ 146, আদিল 236। সমাজ সেবা জয়নুল আবেদিন লাবলু 55, মহির আলম 71, শরীফুল ইসলাম 89, জুবাইর বিন নেসারি এবি জুবাইর 438, ইমাম হোসেন রনি 173, এরিয়া ডেভেলপমেন্ট বাজারুল ইসলাম 424, আফগানুল ইসলাম রূপক 245, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ 382, সারিয়াল মোহাম্মদ ইয়ামিন 120,
আনোয়ার হোসেন 124, সাব্বির আহমেদ 101, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না 155, জাকারিয়া সাকাল জাকারিয়া 591, সদস্য পদ আমি 100-র উপরে যেগুলো সেগুলো পড়ছি। আনাস ইবনে মুনির 219, আব্দুল্লাহ আল মাহমুদ 146, আব্দুর রহমান 210, আশিক খান 164, ইমরান হোসেন 317, ইয়াসিন আরাফাত আলিম 118, জাহান ইমো 121, তাজিনুর রহমান 317, সাইফুল্লাহ জাহাঙ্গীর গেল কই? জাহাঙ্গীর তাপসী রাবেয়া 118, নুরুল জান্নাত মান্না 189, নওরিন 116, 161, মেহরুন্নেসা কে 142, গিয়াসউদ্দিন 302, রাহাত সিকদার 222, রনি আরিফুল ইসলাম রনি 109, জেবিআর হাসান জেবি 123, নেওয়াজ শরীফ আরমান 123, বেলাল হোসেন অপু 232, মিফতাহুল হুসাইন 267, রাইসুল ইসলাম 192, শাহিনুর রহমান 197, শিশির তানিম 241, আরাফাত হোসেন 101, গেটটা খুলেন। 254, মোহাম্মদ ইউনুস শামীম 173, রায়হান উদ্দিন 251, নাদিম মাহমুদ 111, সাইদুর রহমান মানিক 445, সর্বমিত্র চাকমা দুঃখিত 445, আর মানিক ভালো পাইছে তো। 111, হ্যাঁ, সর্বমিত্র তো ভালোই পাইছে। সাদিকুর রহমান সানি 210, সাবিকুর নাহাত আমান্নাত 469, হাসিবুর রহমান 160, কি হচ্ছে মহসিন হল তামান্না স্যার এ প্রমাণ দেন, এ প্রমাণ দেন, এখান থেকে এ প্রমাণ বের করেন। এ প্রমাণ দেন, হ্যাঁ এ প্রমাণ দেন, এ প্রমাণ দেন। ডাকশো না, আগে হল দেন, এ প্রমাণের হল দেন। এটা স্যার এটা নেন, হ্যাঁ হল সংসদ আগে, এ প্রমাণ হল সংসদ। হল সংসদ কম তো নাকি ডাকশো আগে দিয়ে দিবেন? সারিয়া প্রমাণ হল, হল সংসদ, হল সংসদ সাইফুল্লাহ তুমি সহসভাপতি নাইমুর রহমান 296, রাকিবুল হাসান 280, রফিকুল ইসলাম 461, সাধারণ সম্পাদক রফিকুল হাসান 280, রফিকুল ইসলাম 461, সাধারণ সম্পাদক আশিকুল হক 220, কাউসার হামিদ 270, হাবিবুল্লাহ হাবিব 369, সাধারণ সম্পাদক 200 বেশি। আব্দুল্লাহ আল জুবাইর 329, মাহাদিজ্জামান জ্যোতি 200, মাহবুব আহমেদ 296। অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, প্রতিটি হল সংসদে 13টি করে মোট 18টি হলে মোট পদের সংখ্যা 234টি ছিল। সেখানে বিভিন্ন পদপ্রার্থী তারা 1035 জন প্রার্থী সেখানে দাঁড়িয়েছিলেন। তাদের নির্বাচিত ফলাফল ঘোষণা করা হচ্ছে সিনেট ভবন থেকে।
গণঅভ্যুত্থানের পরবর্তী যে সারা বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত যে নির্বাচন, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা এখন সরাসরি সিনেট ভবন থেকে আপনাদেরকে সেটিই দেখাচ্ছি। নাইম হোসেন 220, অভ্যন্তরীণ ক্রীড়া আব্দুল্লাহ হিল আবরার 371, ইমামুর রহমান জিসান 241, বৈরামগঞ্জ ক্রীড়া হাবিবুল্লাহ 322, রোকন মাহমুদ 226, 261, আলামিন মিয়া 210। স্যার আপনার কষ্ট হলে অন্য কেউ একটু ঘোষণা করুন। সাইফুল্লাহ। দর্শক, আপনারা জানান যে সারাদিন ব্যাপী সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 40,000 শিক্ষার্থী ভোট প্রদান করেছে। আমরা জানি যে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে এই ডাকসু নির্বাচনে এবং দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবেই ভোট দিয়েছেন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে, এমনটি জানিয়েছিলেন শিক্ষক নেটওয়ার্কের সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এবারের নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এবং সেই নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন এবং আবিদুল ইসলাম খান, যিনি ছাত্রদল সমর্থিত প্যানেল, তিনি এই নির্বাচন ফলাফল কারচুপির অভিযোগ তুলে এটি প্রত্যাখ্যান করেছেন। একই সাথে উমামাও ফলাফল প্রত্যাখ্যান করে তিনি কারচুপির অভিযোগ তুলেছেন। মাসুদ রানা 239, মাহবুব আলম খান রাব্বি 512, রেদওয়ান মিয়া 374।